আমার বান্দারা, আমার কবরের উপরে বাঁশের উপরে কলা পাতাগুলো যখন বিছায়া দেয় আর একটু অন্ধকার হয়ে যায়, এইবার সবাই আমি শুনতেছি হয়তো বলবে মাটি দাও, মাটি দেওয়া শুরু করে দাও। আমার কবরটাকে পাড়ায় 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 যখন মাটি দিবে, জনমের তরে আমার কবরে আমাকে বিদায় করে দিবে। আমার মা হয়তো জঙ্গলার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করবে, রে আমি মা বাইসে আছি, আমার সন্তানটাকে তোরা কেন কবরের মধ্যে রাখলি। আমার বাবা হয়তো পাগলের মতো কান্না করবি, আমার সন্তানগুলো হয়তো কবরের কাছে আইসা দাঁড়ায় বলবে, বাবা জীবিত ছিলা তবুও সপ্তাহে একবার হলেও দেখতে পাইতাম, 10 দিন পরে একবার হলেও দেখতে পাইতাম রে বাবা, এখন এমন বিদায় নিলাম আর জনমের মতো তোমাকে দেখতে পারবো না। এ মানিকগঞ্জের কলিজার টুকরা যুবক, তোমার মতো কত যুবক কানের মধ্যে হেডফোন দিয়া ঘুমাইলো আর শেষ ঘুম ভাঙলো, এলাকার যুবকরা যাইয়া দেখে ময়রা শব্দ হয়ে গেছে, এখনো কানের মধ্যে দুনিয়াবি গান বাজনা গুলো বাজতেছে। এই জন্য খুব খবরদার, ঘুমানোর সময় কানের মধ্যে গানের আওয়াজ দিয়া ঘুমাবি না। খবরদার ঘুমানোর সময় শর্ট প্যান্ট পইরা ঘুমাবি না। খবরদার ঘুমানোর সময় উজু ছাড়া কিন্তু ঘুমাবি না। হতে পারে আজকে যে ঘুমানোর জন্য শুইছো আর জনমের তরে সূর্য উঠা নিজে দেখতে পারবা না। মানিকগঞ্জের যুবক ভাইরা, বুঝতে অল্প বয়ানই যথেষ্ট, একটু নিয়তটা কি করা যায় না? ইনশাআল্লাহ হুজুর, দুনিয়াটা একদিন 2 দিনের দুনিয়া, 2 দিনের দুনিয়া 1.5 দিন শেষ হয়ে গেছে। ও হুজুর আধা দিন বাকি আছে, কখন আজরাইল সামনে এসে দাঁড়ায় জানি না। এখন থেকে ইনশাআল্লাহ 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। ও হুজুর, মা বাবার কথা শুনবো, আলেম ওলামার কথা শুনবো, একটু নিয়াত করা যায় না? ইনশাআল্লাহ। আল্লাহ